আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়িটি ভাঙচুরের ঘটনা। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু মহানায়ক হিসেবে ছিল। বাবা আমি বলতে পারি না, আমি এমনি দেখতে আসছি যে আয়নাগর হিসেবে সেটা ব্যবহার করতো, মানুষকে ধরে এনে এই অন্ধকারের ভিতরে রেখে দিত। আমি এর আগে কখনো দেখিনি ভাই, আমি তো আজকে অবাক হয়ে যাচ্ছি যে মাটির নিচে তিনতলা অবস্থান করার পরেও এখনো সিঁড়ি দেখা যাচ্ছে। ওদেরকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব না, ভয় পাবেন। বাড়ি ভাঙতেছি, এই আনন্দতে আমরা গরু জবাই করতেছি। তো সবকিছুই ভিতরে অন্ধকার, নিচে এখানে পানি আছে। আমরা ওখানে ইট বেঁধে, রশিতে ইট বেঁধে আমরা পরীক্ষা করলাম। এখানে প্রায় আরো ধরেন আরো 2 ফ্লোর হয়তো নিচে যায়, এরকম আমরা একটা আন্দাজে বুঝতে পারলাম। যেটা এটার মধ্যেই মনে হয় যে আয়নাগর হিসেবে সেটা ব্যবহার করতো, মানুষকে ধরে এনে এই অন্ধকারের ভিতরে রেখে দিত। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে আরেকটা সিঁড়ি নিচে যাওয়ার জন্য এই পর্যন্ত এখানে পানি হয়ে গেছে। তারপর এখানে আরেকটা সিঁড়ি আছে, এই পানির কারণে নিচে যাওয়া যাচ্ছে না আর কি, আমরা যেতে পারছি না। রুমগুলো ছোট ছোট, আমরাও সেটাই ভাবছি এইগুলাতে এনেই আয়নাগর হিসেবে শেখ হাসিনা ব্যবহার করতো, স্বৈরাচার যে সরকার। এটা তো পার্সোনাল ব্যাপার হইতেছে, যেহেতু এখানে কোনো জনতা আসতে পারতো না, কারণ এখানে প্রশাসন দিয়ে ঘিরে রাখা হতো। আর্মি, পুলিশ, আনসার বাহিনী সকলকে দিয়ে এলাকাটা সংরক্ষিত করে রাখা হতো। এখানে পাবলিক ঢোকার কোনো সুযোগ পেত না, যার কারণে আমরা নিঃসন্দেহে ধারণা করছি না, আমরা এখানে যেহেতু উপস্থিত আছে আমরা দেখতেছি যে এখানে একটা সিঁড়ি ব্যবহৃত হচ্ছে। আর অলরেডি আমরা মাটির নিচে 3 তলা অবস্থান করছি। আওয়ামী লীগকে চিনছে যে তারা কি ছিল, তারা বারবার বলছে আমাদের ক্ষমতা চাই না, ক্ষমতা লাগবে না, তারা জনগণের সাথে তারা কাজ করতে চায়। মূলত জনগণকে তারা গরু, ছাগল, ভেড়ার মতন ব্যবহার করছে। বম মারতে আসছি আমি এখানে এইভাবে বাচ্চা নিয়ে। মাঝখান থেকে ওই ভাইয়াটা ভালো করেই বলতেছে যে তাহলে শেখ হাসিনা পালাই গেছে কেন? আমি বলছি ভাইয়া পালাই গেছে, এখানে যদি আপনি ওই দেখেন ছেলেটা আমার পিছাই ছাড়তেছে না, তুমি যাও, তুমি এখান থেকে যাও, তাহলে আমি কথাই বলবো না, তোমাকে বম মারবো না। বম মারার কথা বলি নাই, আমি বলছি এখানে যদি হ্যাঁ, ও বলছে শেখ হাসিনা কেন পালাইছে, আমি বলছি আচ্ছা বলতেছি না, কোথা থেকে বম পাবো? আপনি শুনলেন? আপনি তো ছিলেনও না, কোথেকে শুনলেন? আমাকে বলছে হ্যাঁ বেয়াদব। আমি তো আওয়ামী লীগ জীবনে ভোটও দেই নাই, তো লোক থেকে জানলো তো বেয়াদব। আমি তো স্টুডেন্ট লাইফ থেকে জামাত ইসলাম করি। না করে না, কি ব্যাপারে লজ্জা করবে? আমি কি ব্যাংকে আসছি? হ্যাঁ, কি ব্যাপারে লজ্জা করবে? কি ব্যাপারে লজ্জা করবে? কি ব্যাপারে আমার লজ্জা করা উচিত? যখন 32 নম্বরে আগুন দিয়েছে তখন আমি বুঝতে পারিছি জিয়াউর রহমান সাহেবের মাথারটারেও পূর্ণ করা হবে না। জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার দিদি করি, সেটাও দেবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা পাকিস্তানকে খেদাইছি, ইনুসরেও খেদাতে পারবানি, আর আওয়ামী লীগ আসবে। তো এখন তো বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ হয়ে গেছে। 5ই আগস্টের পরে এই হত্যাকাণ্ড দেয়, আমি নিজেই তো আসতে 5ই আগস্টের পরে বিএনপিতে আওয়ামী লীগ করা ধরতেছি। এখন 1.5-2 লাখ আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে, প্রস্তাব চাপে যাচ্ছে। আর যখন 2 কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন তখন এরা কনে ফলাবেন। কিন্তু 21শে ফেব্রুয়ারিটা সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা এবং স্মরণের বিনিময়ে আজকের এই মাসটাকে বলা হয় 21শে ফেব্রুয়ারি মাস। এবং এর ভিতরে হাজার হাজার ভালোবাসা বিনোদনের এই মাসটা জুড়ে এই মাসে সকল শহীদের প্রতি আমাদের সাধারণ যত গরিব আছে, এই গরিবের ভালোবাসার ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই শহীদ। কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয় থেকে যদি একজন লোক যায় এই শহীদের খাতায়, তা গরিবের থেকে আছে 10 জন। আমাদের এই বিজয়টাকেও ধরে রাখতে হবে। এবং আপনারা দেখতেছেন সামনের দিন এই যে বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে পোস্টারগুলো লাগানো হচ্ছে, এই পোস্টারগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। যে মাটির নিচে 3 তলা অবস্থান করার পরেও এখনো সিঁড়ি দেখা যাচ্ছে, এটা তো আমাদের আসলে ভাবনার বিষয় যে এখানে না জানি এখনো কতটা গভীরে বিল্ডিংগুলো নিয়ে যাওয়া হয়েছে। মানুষ এই বাংলাদেশের 18 কোটি মানুষের সারা রাত মনে করেন ঘরের বাইরে রাখছে, জঙ্গলে রাখছে, বিলে রাখছে, জিলে রাখছে। এই শেখ হাসিনা, কোন শেখ হাসিনা? একটা কথাই বলবো, তোমরা জুলাই থেকে এই পর্যন্ত তোমাদের সাহসিকতার যে পরিচয় দিয়েছো একটা বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে, তোমরা যে অনস্বীকার্য ভূমিকা রেখেছো, হ্যাটস অফ মাই বয়েস। জ্যানজি বলি, বাংলার সাধারণ জনগণ বলি, রিক্সা, মুচিওয়ালা থেকে শুরু করে সবাই আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছে। এই বিজয় শুধু তোমরা একা ছিনিয়ে আনোনি, সর্বাত্মকভাবে আমরা এই বিজয় অর্জন করেছি। তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, তোমরা পড়ালেখা করবে, পড়ালেখার পাশাপাশি যতটুকু দরকার সেটুকু করবে।
অতিরঞ্জিত কোনো কিছু করতে যাবে না, যেটা আসলে আমরা বাবা মা হিসেবে বা আমরা তোমাদের গার্ডিয়ান হিসেবে আমাদের চোখে ভালো লাগবে না। এই ধরনের কোনো কর্মকাণ্ড তোমরা করবে না। নৈতিকভাবে যৌক্তিকভাবে যেটুকু করার দরকার সেটুকু তোমরা করো, এই অনুরোধটা থাকবে। হ্যাঁ, আজকে এই মানুষকে গ্রেপ্তার করে পিন্ডিং মামলা, গাইবি মামলা সম্পূর্ণ এইগুলা এই মানে পরিবেশ করছে এই শেখ হাসিনার কথাখালি। এই শেখ হাসিনার পাইলে তো গরুর কালো বোনা করার দরকার, আমি যেটা মনে করি। গরুটা দিল শেখ হাসিনার উদ্দেশ্যে, শেখ হাসিনার বাড়ি ভাঙতেছি, এই আনন্দতে আমরা গরু জবাই করতেছি। সবার জন্য যে আইতে পারে এই নিব, ঠিক আছে, এটার কোনো বাধা নাই, এটার কোনো বাধা নাই। এই শেখ হাসিনা আজকে আমার 11টা মামলাতে আজকে দেশান্তরী করছে এই আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু বাড়ি থেকে এটা পেয়েছে, যে সাধারণত যে জাদুঘরে এটা রাখা হয়েছিল সম্ভবত। এটা হচ্ছিল যে 1927 সালের 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর ওই বৃহস্পতিবার, আজকে কিন্তু বৃহস্পতিবার, কিন্তু ওই বৃহস্পতিবারে বঙ্গবন্ধু মহানায়ক হিসেবে ছিল। আজকে সে কালপিট হিসেবে সবার সামনে প্রকাশ পেল এবং